রাজ্য বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে বলে প্রায় অভিযোগ করতে শোনা যায় বিরোধী দলকে। প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটছে। তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আঁতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই সমস্ত অস্ত্রশস্ত্রের সঙ্গে আবার বাইরের রাজ্যেরও যোগ রয়েছে। ভোটের আগে ফের মুর্শিদাবাদে আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ সহ এক যুবককে হাতে নাতে ধরল পুলিশ। আগ্নেয় অস্ত্র উদ্ধারে বিহারের যোগ মিলেছে, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চড়ছে রাজনীতির পারদ। কি কারণে ওই যুবক আগ্নেয় অস্ত্র রেখেছিল? তাহলে কি ভোটের আগে বড়সড় কোনো অশান্তি ঘটানোর ছক কষেছিল ধৃত? সেই প্রশ্ন উঠছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুর্শিদাবাদ জেলা জুড়ে পুলিশের বোমামুক্ত অভিযান এখন তুঙ্গে রয়েছে। সম্প্রতি গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে লাগাতার আগ্নেয় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এবারের ঘটনা মুর্শিদাবাদের ফরাক্কার চণ্ডীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রুবেল শেখ, বাড়ি ফরাক্কার রানীপুরে। সোমবার রাতে রুবেল শেখ নামে ওই যুবককে ফরাক্কার চণ্ডীপুর এলাকায় অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সূত্রের খবর যে সেই সময়ে ফরাক্কা থানার আইসি সুজিত পালের নেতৃত্বে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়তোষ সিংহ রায় পুলিশের একটি টিম নিয়ে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয় অস্ত্র ও দুটো কার্তুজ উদ্ধার হয়েছে। এরপরই তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান আগ্নেয় অস্ত্রটি রুবেল বিহারের মুঙ্গের থেকে নিয়ে এসেছিল। ধৃতকে সোমবার সকালে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয়। কোথা থেকে এই আগ্নেয় অস্ত্র এবং কার্তুজ নিয়ে আসা হয়েছিল তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। এ নিয়ে আমার কলিগ সব্যসাচী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আবারও এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের ফারাক্কা থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের ফারাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতেই এক যুবককে গ্রেপ্তার করে। যুবকের নাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে রুবেল শেখ, বয়স 22 বছর। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি। তবে যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই যুবকের বাড়ি হচ্ছে রানীপুর এলাকায়, ফারাক্কা থানার অন্তর্গত রানীপুর এলাকাতেই এই যুবকের বাড়ি। এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে চণ্ডীপুর এলাকা থেকেই। ফারাক্কা থানার যে এনটিপিসি আউটপোস্ট আছে, এই আউটপোস্টেরই যে আধিকারিক আছেন প্রিয়তোষ সিংহ রায়, তিনি গোপন সূত্রে খবর পান যে চণ্ডীপুর এলাকাতেই এক রাউডি ছেলে যার কাছে একটি আগ্নেয়াস্ত্র আছে এবং সেই আগ্নেয়াস্ত্র সে এলাকার বাসিন্দাদেরকেও দেখিয়েছে। সেই খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে সেই যুবককে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি। কি উদ্দেশ্যে এই যুবক আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে। তবে পুলিশের সূত্রে জানা যাচ্ছে যে এই রানীপুর এলাকার যে বাসিন্দা রুবেল শেখ, সে সেই সময় মদ্যপ অবস্থাতেই ছিল এবং তার কাছে এই বন্দুক ছিল। সে কোনো অসৎ উদ্দেশ্যে এই বন্দুকটি নিয়ে এসেছিল এমনটাই জানা যাচ্ছে। তবে এই যে সংলগ্ন এই চণ্ডীপুর এলাকাটা, চণ্ডীপুর কিন্তু ঝাড়খণ্ড সংলগ্ন। এই আগ্নেয়াস্ত্র আসার ঘটনা আমরা কিন্তু একাধিকবার মুঙ্গেরের যোগ পেয়েছি। এবারও অনুমান করা হচ্ছে যে ঝাড়খণ্ড থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল এলাকার মধ্যে একটা নিজস্ব দাপট তৈরি করার জন্য এবং সামনে নির্বাচনে হয়তো সেইটা নিয়ে নিজের দাম বাড়ানো যেত, এই রকমই একটা উদ্দেশ্য ছিল প্রাথমিকভাবে, এই ধরনের অনুমান করছে পুলিশ। তবে যেটুকুটা জানা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে নিয়ে এসছে সেই বিষয়ে তদন্ত করার জন্য ওকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে এবং রুবেলকে জিজ্ঞাসাবাদ করে সে কার কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র কিনেছে এবং কে বা কারা এর পেছনে যুক্ত আছে, আর কেউ এই ইয়ং জেনারেশনে আর কেউ এর পেছনে যুক্ত আছে কিনা সমস্ত বিষয় বেরিয়ে আসবে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই রুবেলকে হাতে নাতেই ধরে ফেলে পুলিশ এবং পরে যখন তার মোবাইল সার্চ করে মোবাইলে দেখতে পাই সে আগ্নেয়াস্ত্র নিয়ে অ্যারেস্ট হওয়ার কিছুক্ষণ আগেই হয়তো মদ্যপ অবস্থাতেই সে একটি ভিডিও রিলস করেছিল সোশ্যাল মিডিয়াতে, এমনও দেখা যায়। কিন্তু তার আগেই গ্রেপ্তার হয়ে যায়। এই ভিডিওটি প্রচার হওয়ার আগেই গ্রেপ্তার হয়ে যায়। তার মোবাইল থেকে এই ধরনের ছবি পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। তবে এই রুবেল কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল এবং তার কাছ থেকে 2টি গুলিও উদ্ধার হয়েছে, সে আর কোনো গুলি নিয়েছিল কিনা বা তার বন্ধু বান্ধবের মধ্যে আর কারোর কাছে এই আগ্নেয়াস্ত্র আছে কিনা সেই বিষয় সমস্ত কিছু বিষয় তদন্ত করে দেখছে এবং কোন উদ্দেশ্য ছিল তার, কোথা থেকে সে কিনে নিয়ে এসেছিল আগ্নেয়াস্ত্রটি, সমস্ত বিষয় যেমন তদন্ত করে দেখছে। পাশাপাশি পুলিশের প্রাথমিক অনুমান
যেহেতু এই এনটিপিসি যে এলাকাটা, এনটিপিসির ফাঁড়ি বা এনটিপিসি আউটপোস্টের যে এলাকাটা, এই চণ্ডীপুর এলাকাটা একদম সীমান্তবর্তী এলাকা, ঝাড়খণ্ডের সাথে মুর্শিদাবাদের যে সীমান্ত, সেই সীমান্তবর্তী এলাকা। কাজেই প্রাথমিক অনুমান যে এই ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন হওয়ার জন্য ঝাড়খণ্ড থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্র আসার ব্যাপার ঘটছে। কারণ এর আগেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা দেখেছিলাম ফারাক্কা থেকে একটি বেসরকারি হোটেল থেকেই মুঙ্গেরের বেশ কয়েকজনকে আগ্নেয়াস্ত্র পাচারকারী কারণেই গ্রেপ্তার করেছিল এসটিএফ, এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল। এই মুঙ্গের যোগ পাওয়া গিয়েছিল। আবারও এই যে রুবেল শেখ যে মুঙ্গের থেকে নিয়ে এসছে না ঝাড়খণ্ড থেকে কোথাও থেকে নিয়ে এসছে, সমস্ত বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে। বিগত দিনে আমরা দেখেছি যে মুর্শিদাবাদে একাধিক জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে। আবারও এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সত্যিই চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। তবে পুলিশ প্রশাসন অতি তৎপর হয়ে আছে এক্ষেত্রে বলাই যেতে পারে, কারণ জঙ্গিপুর পুলিশ সুপার একাধিকবার জানিয়েছেন বোমের বিষয়ে তিনি যেমন প্রত্যেকটি এলাকায় গিয়ে প্রচার চালিয়েছেন, লিফলেট বিলি করেছেন, এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে বলেছেন যে কোনোভাবেই এই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে কোনোভাবে রেহাই করবে না জঙ্গিপুর পুলিশ, সে কথাও কিন্তু তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন। আর সেই কারণেই পুলিশের নজরদারি কিন্তু এই বর্ডার সংলগ্ন এলাকা, যেমন ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, তেমনি ঝাড়খণ্ড বিহার বর্ডার সংলগ্ন মুর্শিদাবাদের যে সকল বিস্তীর্ণ এলাকা আছে সেইগুলিতে কিন্তু কড়া নজরদারি প্রতিনিয়তই পুলিশ চালায়। আর এই নজরদারির কারণেই কিন্তু আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হওয়ার ঘটনা আমাদের প্রতিনিয়ত চোখে পড়ে, এবং সেই কারণেই এই রুবেল শেখকেও কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। যখনই খবর পায় এই রুবেল শেখের কাছে আগ্নেয়াস্ত্র আছে এবং সেই আগ্নেয়াস্ত্র সে এলাকায় দেখিয়েছে, প্রেজেন্টেশন করেছে, এরকমই একটা ঘটনা পাওয়া মাত্রই এই প্রিয়তোষ সিংহ রায়ের নেতৃত্বেই একটি পুলিশ টিম গিয়ে সেই এলাকায় এই চণ্ডীপুর গ্রামে গিয়ে উপস্থিত হয় এবং ঘিরে ফেলেই এই রুবেলকে কিন্তু হাতে নাতেই ধরে ফেলে, এবং রুবেলের কাছ থেকেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি। এখন দেখার যে এর পেছনে কে বা কারা আছে, কি উদ্দেশ্যে রুবেল এই আগ্নেয়াস্ত্রটি সংগ্রহ করেছিল এবং কোথা থেকেই বা এই সংগ্রহ করেছিল, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ। প্রসঙ্গত প্রতিনিয়তই মুর্শিদাবাদে পুলিশের উদ্যোগে চলছে আগ্নেয় অস্ত্র এবং বোমা উদ্ধারের কাজ। পাশাপাশি এলাকার সাধারণ মানুষজনকে সচেতন করাও হচ্ছে। সাধারণ মানুষের কাছে পুলিশের অনুরোধ, যদি কোনো অসাধু ব্যক্তি বোমা বা বিস্ফোরক মজুদ রাখে তাহলে গোপনে পুলিশকে খবর দিলেই তার নামও গোপন থাকবে, উদ্ধার হবে বোমা সহ বিস্ফোরক। বোমামুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি একটি বিশেষ হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। এরপর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লাগাতার বোমা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। আর এবার ফারাক্কায় এই রুবেল শেখকে গ্রেফতার করা হয়েছে। তাকে সেখানে ঘোরাফেরা করতে দেখে এবং তারপরেই পুলিশের সন্দেহ হয়। এরপর তাকে হেফাজতে নিয়ে যখন তল্লাশি চালানো হয়, তার কাছ থেকে এই আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।